ডাকসু নির্বাচনের আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, ভোট গণনা এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত ফল ঘোষণা হতে ঠিক কতটা সময় আর লাগতে পারে বলে জানতে পেরেছেন? 18টি হলের মধ্যে ইতোমধ্যে 15টি হলের ফলাফল প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে পৌঁছেছে এবং সেগুলো এখন পর্যন্ত প্রক্রিয়াধীন রয়েছে। সেগুলো তারা বিভিন্ন প্রার্থীর পক্ষে যে সকল ভোট রয়েছে সেগুলো আলাদা আলাদাভাবে তারা সাজাচ্ছেন এবং আর মাত্র 3টি হল বাকি রয়েছে। সেই 3টি হল আসলে এই 3টির সাথে এই 15টির যোগফল করে তারপর চূড়ান্তভাবে কে কোন পদে নির্বাচিত হয়েছেন সেটি এখান থেকে ঘোষণা করা হবে। আমরা এখানে দুপুরের পর থেকে অপেক্ষা করছি প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। তো বিভিন্ন হল থেকে এখানে তথ্য আসছে এবং সেই তথ্য আমরা জনগণ বিভিন্ন দর্শকদের জানানোর চেষ্টা করছি। তো এখন পর্যন্ত প্রায় 17টি হলের হল সংসদের ফলাফল ঘোষণা করা হয়েছে। একটি মাত্র হল এখন পর্যন্ত বাকি রয়েছে, সেটি হচ্ছে সুফিয়া কামাল হল। তো আমরা জানতে চেয়েছিলাম যে 2টার পর ভোট গণনা শুরু হয় 2টার পর থেকে, এখন পর্যন্ত কেন ভোট গণনা চলছে। তো সেই বিষয়ে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে যেহেতু 18টি হল ছিল, সেই 18টি হলের মধ্যে যেই ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা হয়েছে সেই ওএমআর মেশিন ছিল মাত্র 10টি। যে কারণে এই 10টি ওএমআর মেশিন দিয়ে এই 18টি হলে একসাথে গণনা করা সম্ভব হয়নি, যে কারণে এই সুফিয়া কামাল হলে সবার শেষে ওএমআর মেশিন পৌঁছেছে, যে কারণে সুফিয়া কামাল হলে সেই ভোট গণনা এখনও চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি। তবে আমরা অসমর্থিত সূত্র থেকে যেটি জানতে পেরেছি যে সেখানে স্বতন্ত্র প্যানেল জয়লাভ করেছে। তো এখন পর্যন্ত যেহেতু আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি, তো সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো এখন পর্যন্ত যেই ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন আপনি? আপনি জানেন যে এর আগেই দুপুরের পর ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই কিন্তু বিভিন্ন প্রার্থী যারা ছিল, ডাকসুর যেসব প্রার্থী ছিল সেই প্রার্থীরা বেশিরভাগই সব প্যানেলই শুধু ছাত্রলীগ ছাড়া বর্জন করেছে। তো শুধুমাত্র ছাত্রলীগে এখন পর্যন্ত এই ডাকসু নির্বাচন বর্জন করেনি। তো যে কারণে অন্য প্রার্থীরা কিন্তু আমরা এই প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আশপাশে দেখছি না। এখানে ছাত্রলীগের বেশিরভাগ প্রার্থী এবং সমর্থকরা এখানেও ভিড় জমিয়েছেন এবং তারা অপেক্ষায় আছেন কখন আসলে সেই কেন্দ্রীয় ছাত্র সংসদের ফলাফল ঘোষণা হবে এবং সেটি তারা জানার জন্য এখানে অধীরে বসে আছেন। তো আমরাও সেই অপেক্ষায় রয়েছি যে এখন পর্যন্ত যেহেতু হল সংসদের সবগুলো ফলাফলই এখন আমাদের হাতে এসে পৌঁছেছে এবং আর একটি যেহেতু বাকি আছে সেটি আসলে হয়তো বা ডাকসুরও পূর্ণাঙ্গ ফলাফল এখানে তুলে ধরা সম্ভব হবে। এখন পর্যন্ত যেই ফলাফল এসেছে এতে ছাত্রলীগের প্যানেলই সবচেয়ে বেশি জয়লাভ করেছে। কিছু কিছু হলে স্বতন্ত্র প্যানেল বাদে আর বেশিরভাগ হলেই ছাত্রলীগের ফুল প্যানেল জয়লাভ করেছে। একটি হলে শুধুমাত্র স্বতন্ত্রের ফুল প্যানেল জয়লাভ করেছে, এছাড়া বাকি সবগুলোতেই ছাত্রলীগের ফুল প্যানেল জয়লাভ করেছে। তো একটি হলে কোনো জায়গায় দেখা গেছে যে ছাত্রলীগের একটি মাত্র পদ অর্থাৎ ভিপি বা জিএস পদ হারালেও বাকি সবগুলো পদই ছাত্রলীগ তাদের দখলে নিয়ে নিয়েছে। তো এই অবস্থাতেই আসলে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা অপেক্ষা করছেন যে সবার রেজাল্টগুলো আসলে এখান থেকে ডাকসুর রেজাল্টটি এখান থেকে তারা ঘোষণা করবেন। আর হল সংসদের যেহেতু হলের মাধ্যমেই ঘোষণা করা হয়ে গিয়েছে, যে কারণে হলেরটি আর এখান থেকে ঘোষণা করা হবে না। এখন পর্যন্ত আপনি যেমনটি বলছিলেন যে এর বাইরেও আরও বেশ কিছু তথ্য আমার কাছে এসেছে, যেমন শহীদুল্লাহ হলের ভিপি হয়েছেন হোসাইন আহমেদ সোহান, জিএস হয়েছেন ইরফানুল হাই সৌরভ এবং ফজলুল হকের ভিপি হয়েছেন মাহমুদুল হাসান তমাল এবং জিএস হয়েছেন মাহফুজুর রহমান। আর এফ রহমান হলের ভিপি হয়েছেন আব্দুর আলিম, জিএস হয়েছেন আব্দুর রহিম, যারা ছাত্রলীগ প্যানেলে। এবং সর্বশেষ যে তথ্যটি আমার কাছে এসেছে সেটি হচ্ছে যে রোকেয়া হলের কিছুক্ষণ আগে ফলাফল ঘোষণা হয়েছে এবং এই রোকেয়া হলে ছাত্রলীগের প্যানেল জয়লাভ করেছেন এবং ভিপি হয়েছেন ইশরাত জাহান তন্নি এবং জিএস হয়েছেন সাইমা আক্তার প্রমি। তো এখন পর্যন্ত আমি যেই তথ্যগুলো দিলাম এবং যেই তথ্যগুলো আমাদের কাছে এসেছে 18টি হলের মধ্যে 17টি হলের, সেই 17টি হলের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রলীগের নিরঙ্কুশ জয় হয়েছে এবং এখন পর্যন্ত সেই তথ্য আমার কাছে রয়েছে। তো সবশেষ খবর জানাচ্ছিলেন, তারপরও যদি কোনো ধারণা কি পেয়েছেন কিনা যে আসলে চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে আর কতক্ষণ লাগতে পারে?
আমি কিছুক্ষণ আগেই প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে জানতে চেয়েছিলাম আর কতক্ষণ লাগে। তারা বলেছে হয়তোবা আর সর্বোচ্চ ঘণ্টাখানেকের মধ্যে তারা চূড়ান্ত ফলাফল দিয়ে দিবে। এর কম সময়ও লাগতে পারে, যেহেতু 17টি হলের ফলাফলই তাদের কাছে এসে পৌঁছেছে। তো আসলে এখন তাহলে অপেক্ষাই করতে হবে, কারণ তারাও আসলে পুরোপুরি নিশ্চিতভাবে কথা বলতে পারছেন না যে আসলে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যেই দিতে পারবেন কিনা। তারা একটি ধারণা দিয়েছে, আমাদের আসলে এই ধারণার উপরেই এখন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমি সেই তাদের মাধ্যমে যেই ঘোষণা আসে সেটি আমি অবশ্যই আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিব। এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। মাসুদ, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য।